প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর ৮৭ এবং ৮৮ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ছকটি পূরণ করে তুমি তোমার পছন্দ ও দক্ষতাগুলো নিশ্চয়ই জেনেছ। তাহলে এবার চলো তোমার পছন্দ ও দক্ষতাসমূহ বিবেচনা করে ভবিষ্যতে তুমি কি কি করতে চাও বা কি কি হতে চাও তার একটি তালিকা তৈরি করি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, ছক ৫.২ আমার ইচ্ছা তালিকা। এখানে ১, ২, ৩ এবং ৪টি ইচ্ছা তোমার এখানে তালিকায় লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। আমার ইচ্ছা: ১, আমি ক্রিকেটার হতে চাই। ২, আমি শিক্ষক হতে চাই। ৩, আমি চিকিৎসক হতে চাই। ৪, আমি দেশের সেবা করতে চাই। এই ছিল ছক ৫.২ আমার ইচ্ছা তালিকার সমাধান। নিজেকে নিয়ে তোমার যেমন অনেক পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে, তেমনি তোমাকে নিয়ে হয়তো তোমার মা বাবা, ভাই বোন, পরিবারের অন্য কোনো সদস্য এবং বন্ধু বান্ধবের অনেক স্বপ্ন থাকতে পারে। চলো একটা মজার কাজ করি। তোমার অভিভাবক, ভাই বোন ও বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করো তোমার কি পছন্দ, তোমার যোগ্যতাগুলো কি এবং তারা তোমাকে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায়। মা, বাবা, ভাই, বোন ও বন্ধুদের জন্য নিচের ছক অনুযায়ী তোমার খাতায় আলাদা আলাদা পৃষ্ঠায় ছক তৈরি করো। আলাদা আলাদা করে সবার মতামত গ্রহণ করে নিচের ছকে মতামতগুলো লেখো। লক্ষ্য করো, ৮৮ পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, ছক ৫.৩ নিজের সম্পর্কে নিকটজনের ভাবনা। এখানে নিকটজনকে তা লিখতে হবে অভিভাবক সম্পর্ক, অভিভাবক ২ তার সাথে তোমার সম্পর্ক, ভাই তার নাম, বোন তার নাম, বন্ধু ১ তার নাম এবং বন্ধু ২ তার নাম। তারা তোমার সম্পর্কে কি ভাবছে, তোমার কি কি পছন্দ সেটি লিখতে হবে। এরপরে লিখতে হবে তোমার যোগ্যতাসমূহ এবং তারা তোমাকে ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায় সেটি এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। অভিভাবক ১ সম্পর্ক মা। পছন্দ: লেখাপড়া করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা, ভ্রমণ কাহিনী পড়া, ঘর গোছানো, গিফট কার্ড বানানো ইত্যাদি। যোগ্যতা: পড়ালেখা করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা। ভবিষ্যতে কি হিসাবে দেখতে চায়? চিকিৎসক। অভিভাবক সম্পর্ক ২ বাবা। পড়ালেখা করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা, কারুকাজ, শরীরচর্চা, সায়েন্স ফিকশন ও বিজ্ঞান সাময়িকী পড়া ইত্যাদি। দক্ষতা: পড়ালেখা করা, সায়েন্স ফিকশন ও বিজ্ঞান সাময়িকী পড়া। ভবিষ্যতে বিজ্ঞান গবেষক হিসাবে দেখতে চায়। ভাই নাম তুষার। পড়ালেখা করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা, বিভিন্ন ভাষা শেখা, ভ্রমণ কাহিনী পড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইত্যাদি। পছন্দ বা যোগ্যতা: পড়ালেখা করা, ছবি আঁকা, ভ্রমণ কাহিনী পড়া ইত্যাদি। ভবিষ্যতে শিক্ষক হিসাবে দেখতে চায়। বোন ২ নাম ফাত্তা। পড়ালেখা করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা, অরিগামি বা কাগজ দিয়ে কিছু বানানো, ঘর গোছানো, উপন্যাস পড়া ইত্যাদি। যোগ্যতা: পড়ালেখা করা, ক্রিকেট খেলা, উপন্যাস পড়া। ভবিষ্যতে ক্রিকেটার হিসাবে দেখতে চায়। বন্ধু ১ নাম নাফি।
পড়ালেখা করা, ক্রিকেট খেলা, ছবি আঁকা, ছবি তোলা, বাগান করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি। যোগ্যতা পড়ালেখা করা, ছবি তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ভবিষ্যতে চিকিৎসক হিসেবে দেখতে চায়। বন্ধু 2, নাম তন্ময়। পড়ালেখা করা, শরীরচর্চা, ছবি আঁকা, বাগান করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, গিফট কার্ড বানানো ইত্যাদি। যোগ্যতা পড়ালেখা করা, শরীরচর্চা, গিফট কার্ড বানানো। ভবিষ্যতে শিক্ষক হিসাবে দেখতে চায়। এই ছিল ছক 5.3 নিকটজনের সম্পর্কে নিকটজনের ভাবনা, নিজের সম্পর্কে নিকটজনের ভাবনার সমাধান। তোমার নিকটজনের ভাবনার সঙ্গে তোমার ভাবনা, স্বপ্ন, পছন্দ, অপছন্দ, দক্ষতা কতটুকু মিল বা অমিল রয়েছে তা তুলনা করে দেখো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 89 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায়।